আমাদের তাহেরি ভাইয়ের মাহফিলে জিন আসে কি আসে না? অন্য বক্তাদের মাহফিলে না আসলে আমার তাহেরি ভাইয়ের মাহফিল ইনশাআল্লাহ আসে। কথা কোনা কেন ঠিক কি না? এই বাবা, এই হঠাৎ করে তাহেরি ভাই গেলে যে লক্ষ লক্ষ মানুষ দেখেন, সবই কি মানুষ? জিনও আসেনি নাই? আসে, না হলে এত মানুষ কই থেকে আসে? কারণ বাংলাদেশে তো হিসাব করা মানুষ। তো তাহেরি ভাইয়ের মাহফিলে এত মানুষ যেহেতু যায়, আমি অনেকবার গবেষণা করে চিন্তা করে দেখেছি এর মধ্যে অনেক জিনও আছে। কারণ মাহফিল শেষ হইতে হইতে মুহূর্তের মধ্যে আবার মানুষ উদাও হয়ে যায়, তাহলে এটা জিন ছাড়া সম্ভব না। তাহলে যেই আপনাদের সামনে তিনি বসা, আপনাদের মধ্যে কি জিন আছে নাকি? কেউ থাকলে হাত তুলতে পারেন, একজন জিন পাওয়া গেছে। গভীর মনোযোগ। জিনদের বাদশাহ গাওয়াতশার কাহিনী বলছি, 1 মিনিটে দেখেন। গাউসে পাকের একজন মুরিদ, তার একজন সুন্দরী মেয়ে ছিল। এখন একটা জিন পিছে পিছে ঘুরতেছে সুন্দরী মেয়েটার পিছনে। হঠাৎ করে ওই জিন, খারাপ জিন, হুট করে ওই মেয়েটাকে নিয়ে উধাও। এখন উদাও যে হয়ে গেছে, 6 দিন কবিরাজের পিছে ঘুইরা, তাহেরি হুজুরের মতো বড় হুজুরের পিছে না ঘুইরা ঘুরছে গিয়া ভণ্ড কবিরাজের পিছনে। তো কবিরাজের পিছনে ঘুরতে গিয়া মেয়ে আর উদ্ধার করতে পারে না, গেছে গাউসে পাকের দরবারে যে আমার মেয়েকে 6 দিন হয় একটা বদ জিন নিয়ে গেছে, আমার মেয়েকে বাঁচার। গাউসে পাক কতটা ফিসা দাবে এর দরকার? 6 দিন পরে আইছস আমার কাছে মেয়ে উদ্ধারের জন্য, 6 দিন আগে কি করছস? গাউসে পাক বললেন একটা কাগজ নিয়ে আস। কাগজ নিয়ে আসছে। গাউসে পাক একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে আংটির সিল মোহর বসাই দিলেন। বসায় দেওয়ার পরে বললেন, ও আমার মুরিদ, তোমাকে একটা চিঠি দিলাম, খামের ভিতরে চিঠিটা যত্ন করে রাখো। এই চিঠিটা নিয়ে আমি যেই যেই গুগল ম্যাপ দিব, গুগল ম্যাপ অনুসারে তুমি ওই জায়গায় যাইবে, একটা পাহাড় দেখবে, একটা গুহা দেখবা, গুহার মধ্যে আশ্রয় নিবে। যখন দেখবে বড় বড় লম্বা লম্বা বিকট আকৃতির জিন, তখনও তুমি যাবে না। যখন দেখবে জিনের বাদশার জন্য সিংহাসন দেওয়া হবে, তখন তুমি দৌড়ে চিঠিটা নিয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন মুরিদ তেমন পীর। গাউসে পাকের মুরিদকে হুকুম দিয়েছে, ভয়ে ভাবে কাঁপতেছে, জিনের বড় বড় নখ, পশম লম্বা লম্বা দেখে ও বাবা অপেক্ষা করতেছে কখন জিনদের বাদশা সিংহাসনে বসবে। জিনের বাদশা সিংহাসনে বসতে দেরি, এক দৌড় দিছে চিঠি নিয়া। জিনরা বলে, ওই বনি আদম, এখানে এমন জায়গায়, ভয়ঙ্কর জায়গায় তুমি এখানে কি করতেছো? বলে, আমি এখানে নিজে নিজে আসি নাই, আমি একজন প্রতিনিধি, আমাকে পাঠানো হয়েছে। আমাকে যিনি পাঠিয়েছে তোমাদের জিনের বাদশা ঠিকই তাকে ভালো করে চিনে। একটু জোরে বলেন। মনোযোগ। জিনের বাদশার কাছে তাকে ধরে নিয়ে গেল। জিনের বাদশা বলে, বনি আদম, তুমি এখানে কেন এসেছো, কিভাবে এসেছো? জিনের বাদশা যখন সওয়াল করলো, বলে, আমি এখানে নিজে নিজে আসি নাই, এখানে কোনো হীরা মণি মুক্তা আর ফল ফলাদি নাই যে আমি এখানে খাওয়ার জন্য এসেছি, আমাকে পাঠানো হয়েছে। যিনি আমাকে পাঠিয়েছেন নেন তার চিঠি। চিঠি ধরতে দেরি, নিচের মধ্যে দেখে গাউসে পাকের সিলমোহর। গাউসে পাকের সিলমোহর দেখতে দেরি, গাউসে পাকের সিলমোহরটা তাকাইতে দেরি। ওই তৎকালীন গোটা পৃথিবীর জিনের বাচ্চা জিন নিয়ন্ত্রণ করে। গাউসে পাকের সিলমোহর দেখতে দেরি, তার স্টেজ থেকে, তার মঞ্চ থেকে, তার সিংহাসন থেকে থর 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 করে কেঁপে উঠলো। শুধু গাউসে পাকের সিলমোহর দেখে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বলে, তুমি গাউসে পাকের মুরিদ, আমার আগে কেন বলো নাই? তাহলে তো তোমার জন্য আলাদা নাজ নেয়ামত, খাবার টাবার, মেহমানদারির ব্যবস্থা হতো। তোমার পরিচয়টা যদি একটু আগে দিতা, তাহলে তোমার সাথে আমার কোন জিনের প্রতিনিধি খারাপ ব্যবহার করতো না। ও বাবা দেখেন, গাউসে পাকের সিলমোহর, গাউসে পাকের শুধু সিলমোহর দেখে যদি জিনের বাদশা থরথর করে কাঁপে, তাহলে সেই গাউসে পাক কি মিথ্যা কথা লেখে? সেই গাউসে পাক কি মিথ্যা কথা বলে এত বড় ওলি হয়েছে? তাহলে গাউসে পাক বুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখে, এখন দেখেন এই যে বই, আমার নিজের লেখা, গত 9 দিন আগে বইটা বের হয়েছে। 9 দিনে 1100 কপি শেষ। ধরে কোনটা মারহাবা। এই বইটা আমি ওয়াজের ফাঁকে ফাঁকে, দিনের বেলা, রাত্রে বেলা মাহফিল, দিনের বেলা ল্যাপটপ সাথে নিয়ে কষ্ট করে বইটা লিখেছি। কারণ কেন বইটা লিখেছি জানেন? আজকে দেখেন নামাজ নিয়ে যে আমাদের তাহেরি হুজুর
আজকে গোটা সারাটা দিন বিভিন্ন সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছে, আজকে নামাজ চুর বের হয়েছে, জোরে বলেন আছে না নাই? আজকে নামাজ চুর বের হয়েছে, যারা আমাদের নামাজকে ব্যঙ্গ করে কি বলে জানেন? এই দেখেন কথিত তাহেরি ভাই তো একজনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আরেক ভদ্রলোক নাম হলো মুজাফফর বিন মহসিন, বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পৃষ্ঠা নাম্বার 28, বলতেছে বর্তমান সমাজে মানে আমরা যেভাবে নামাজ পড়ি, বারবার হাত উঠাই না, আঙ্গুল বারবার নাচাই না, ওয়ালা দালিন বলার পরে আমিন বলে চিৎকার মারিরা, আমাদের নামাজকে বলতেছে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বাড়িতে গিয়ে কহেন নাউজুবিল্লাহ। বানোয়াট বুঝেন মানে আমাদের নামাজ বঙ্গোপসাগরে চলে গেছে আর এদের নামাজ আরশে আজিমে চলে গেছে। তাহলে গোটা জীবনে যাই নামাজ পড়ছেন, আমাদের নামাজকে যদি কেউ বানোয়াট নামাজ বলে তাদের সাথে কোলাকুলি করার সুযোগ আছে? নামাজ তো ফরজ ইবাদত, এটা মুস্তাহাব নয় যে কেউ করলো কেউ করলো না। আমাদের ফরজ ইবাদতকে বলতেছে আমাদের গোটা জীবনের ইবাদত নাকি বানোয়াট। ধরে বলে না নাউজুবিল্লাহ। যাই হোক, সময় কম, তাহেরি ভাই চলে এসেছে। আমি আমার এই বইয়ের 223 পৃষ্ঠার মধ্যে দেখেন, কারো যদি সন্দেহ লাগে ইবারতগুলো ছবি তুলে উনাদের বড় হুজুরদের কাছে পাঠাবেন যে বড় হুজুর আজকের মাহফিল থেকে একটা বই কিনে এনেছি। বইয়ের 223 পৃষ্ঠার মধ্যে আমাদের হুজুর লিখেছে, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, কই কি লিখেছে যে সাহাবায়ে কেরামদের নাকি শত শত অসংখ্য সাহাবীরা নাকি শবে বরাতের নামাজ আদায় করেছে। গাউসে পাক লিখেছে, এই যে দেখেন, এই দেখেন আরবি ইবারত দিয়েছি গাউসে পাকের। তাহেরি ভাই পাশে বসা, আমি গাউসে পাকের গুনিয়াতুত তালিবিন কিতাবের একেবারে কত সালের ছাপা তা সহ দিয়ে আরবি ইবারত দিয়েছি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি নিজে দেখেছি 30 জন সাহাবী শবে বরাতের রাতে 100 রাকাত করে নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ। হাসান বসরিকে জানেন, যিনি হচ্ছে মাওলা আলী মুশকিল কুশার ছাত্র, সে মাওলা আলী মুশকিল কুশার ছাত্র হযরত হাসান বসরি বলে, আমি 30 জনের অধিক সাহাবীকে দেখেছি শবে বরাতের রাতে ইবাদত করতে। আর আজকে যারা বলছে শবে বরাতে ইবাদত করা এতই নিকৃষ্ট হয়ে গেছে যে বেশ্যার সাথে গিয়ে খারাপ কাজ করার চাইতে নাকি শবে বরাতে নামাজ পড়া আরো নাকি নিকৃষ্ট। আরে বাবা, আর বেশ্যার কাছে গিয়ে খারাপ কাজ করার উদাহরণটা তার জিহ্বায় কেন এসেছে জানেন? আমাদের তাহেরি ভাই আজকে ডিবিসি সহ বিভিন্ন নিউজকে বলেছে, যাদের জন্ম পতিতালয়ে তাদের জবানেই পতিতালয়ের শব্দ বারবার আসে। এক কথা বলেন ঠিক কিনা? আপনারা কি তাহেরি ভাইয়ের সাথে একমত? আর যারা বলেন একমত, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, শবে বরাত যেখানে আমরা আছি সেখানে। বাবা, আমার আলোচনা শেষ। এই গোষ্ঠী থেকে আপনি যদি সাবধান না থাকেন তাহলে বলবে জানাজার পরে দোয়া নাই, এটা তো বলবে দাফনের পরে দোয়া নাই, তারপরে কবর জিয়ারত পরে সূরা ফাতিহা ইখলাস পরে দোয়া করবেন, বলবে নাই দোয়া নাই, খালি দোয়া নাই। আপনার সন্তানের যদি মরে যাওয়ার পরে সন্তানের দোয়া চান তাহলে এদের থেকে সাবধান হতে হবে। দেখেন আরেকজন ভদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বইয়ের নাম কিন্তু বহু সুন্দর। আমাদের তাহেরি ভাই মাঝে মাঝে একটু ওয়াজ করে, এই বইয়ের নাম কিন্তু সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে করে বাবারে আমাদের তাহেরি হুজুর নামাজ শিখাইলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটা তো একটু দেখা দরকার। এই বই পড়তে পড়তে গিয়ে চলে যাবেন কত জানেন? 315 পৃষ্ঠা। আমার তাহেরি ভাই পাশে বসা হেডিং দিয়েছে কি, দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। তাহেরি ভাই আছে না নাই? দাফনের পরে নাকি মুনাজাত করে না, যাবে না। আচ্ছা, এরপরে বাবা মার শুক্রবার জুমার দিন ঈদের দিন কি জিয়ারত করা যাবে? ও এটাও করা যাবে না। কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন কোরআন তেলাওয়াত করেও দোয়া করা যাবে না। বাবা, আমরা কি কবর জিয়ারত সারা জীবন করছি কি করি নাই? আজকে বলতেছে সেখানে গিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস ইত্যাদি পড়ার যে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদাত। নাউজুবিল্লাহ। তাহলে বাবা, মুসলমান, আমরা কবর জিয়ারত সারা জীবন করছি কি করি নাই? কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা ইখলাস পড়ছি কি পড়ি নাই? আজকে তারা বলে এটা অর্ধেক বেদাত না, এটা সম্পূর্ণরূপে বেদাত। বেদাত বলে আবার অর্ধেক আবার পুরা আছে। যাই হোক, তো এদের থেকে সাবধান থাকতে হবে। একটা বই দিয়ে যাচ্ছি, আপনাদের যদি সামর্থ্য থাকে, জানি আপনারা পকেট থেকে, আমাদের সুন্নিদের একটা খারাপ অভ্যাস, আমরা টাকা খরচ করে বই কিনতে চাই না। এটা ঠিক কইতেন না কেউ? কারণ খরচ করার লাগবে তো।
হ্যাঁ, এই বইটা এই বাচ্চারা আজকে যারা এই ভেজাল নামাজ ঢুকি দিচ্ছে, সবে বরাতকে বলতেছে ভেজাল নামাজ, তাদের জবাবে এই বইটা লেখা। এই বইটার নাম সহি নামাজ শিক্ষা, কেন সহি গুরুত্ব বের হয়ে গেছে। এই বইটা আপনারা নেবেন। এই বইয়ের মধ্যে কালেমা, আজকে যারা আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরিক বলে, তাদের জবাব দিয়েছে এই বইয়ের মধ্যে। দেখেন, প্রথমে কালেমা, তারপরে ওযু গোসল থেকে শুরু করে যত নামাজ আছে নফল 34 রকমের নামাজ, অনেকের নাম জানেন না। দেখেন, সালাতুত তাসবিহ, আওয়াবিন, ইশরাক, সালাতুল লাইল, যত নামাজ আছে সব নামাজের এখানে বর্ণনা দেওয়া আছে। মুসিবতে পড়লে, ঋণগ্রস্ত হলে কোন নামাজ পড়বেন, বাবা আপনি কঠিন মুসিবতের সময় কোন নামাজটা পড়ার দরকার, কোন নামাজ পড়লে সরাসরি আল্লাহর সাহায্য আছে, আসমান থেকে 4 জন ফেরেশতা আসে, এই বইয়ের মধ্যে তা দেওয়া। দুরূদ হলে কোন দুরূদ পড়বেন, দুরুদে শিফা, দুরুদে নারিয়া, দুরুদে হাজারি, দুরুদ, যত দুরুদ আছে সব এখানে আছে। জোরে কোন না মারহাবা। সব সময় দা আমার তাহিরি ভাইকে আমি বই উপহার দেই। আজকে আমি আমার তাহিরি ভাইয়ের ওয়াইফ, আমার ভাবি জানের জন্য এই বইটা উপহার দিচ্ছি। জোরে বলে আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। কি আপনাদেরকে দিছি না দেখে উপহার রাগ করলেন নাকি? ভাই আমি গরিব মানুষ, এত মানুষের দিলে আমি ফকির হয়ে যাবো, আমার হাদিয়া কম। এই বইটা সর্বপ্রথম বইটা আমার তাহিরি ভাইকে দিচ্ছি, তবে তাহিরি ভাইকে না, তাহিরি ভাই কষ্ট করে সকালবেলা যখন আমার ভাবি সাহেবের সাথে দেখা হবে, এই বইটা আমার পক্ষ থেকে উপহার পৌঁছায় দিবে। জোরে কোন মারহাবা। কিন্তু এই মাইক দিয়ে ওয়াজ তাহিরি ভাই করতে পারবো কিনা আল্লাহ জানে। তুমি মাইক ঠিক করো, আমার গলা শেষ। এই বইটা আপনারা 150 টাকা করে একটা ছেলে যাবে, কারো কাছে যদি টাকা থাকে বাবা 150 টাকার কৃপণতা না করে, আস্তে আস্তে এই বইটা নকটা করিস না। শোনেন, এই বইটা প্রত্যেকটা পরিবারে, আপনি কতটুকু পড়বেন জানি না, কিন্তু আপনার মা, প্রত্যেকের মা জীবনে অনেক টাকা দিবেন, পয়সা দিবেন, কিন্তু এই বইটা দিলে যে খুশি হবে, এই খুশি আপনি টাকা দিয়ে করতে পারবেন না। কারণ মহিলারা শবে বরাত, শবে কদর, বিভিন্ন নফল নামাজের যে নিয়ম কানুন গুলো শরিয়া মোতাবেক দলিল ভিত্তিক, যেগুলা সহি এবং যেগুলা গ্রহণযোগ্য ইবাদত, মন গড়া লিখিত না, এই বইটা আজকে নিয়ে আপনার মা বাবার কাছে দিবেন ইনশাল্লাহ। তবে সবাই নেওয়ার চেষ্টা করবেন, কাউকে খুশি করতে বলছি না, এটা দরকার আছে, প্রতি ঘরে ঘরে দরকার আছে। আমি কি বোঝাতে পেরেছি? আমরা যে আমলগুলো করি দেখছেন না, 60টা সহি হাদিস থাকার পরেও শবে বরাতকে এই দাজ্জালরা অস্বীকার করতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাকে জবাব দিতে হবে না যে এটা যে দলিল সম্মত ইবাদত, এটা দলিল দিতে হবে না। তাইলে এখানে 150 টাকা না, টাকা পয়সা বড় কথা না, থাকলে নিয়ে যাবেন, এটা আমি অনুরোধ করলাম, দিয়ে দিবেন। সবাই বলেন মারহাবা। যাই হোক, আমার আলোচনা শেষ। আরেকটা বই আছে, তবে এটা সবার জন্য না, শুধু তরিকাপন্থীদের জন্য। গাউসু পাকের লেখা সিরুল আসরারে বাংলা অনুবাদ, তাসাউফ দর্শন, যারা তরিকাপন্থী মানুষ, এই বই পড়লে বুঝবেন কেন দোয়া আপনার কবুল হয় না, উপরে যায় না। এই বই পড়লে বুঝবেন নামাজে যে মন এদিক সেদিক, বাজারে জায়গা, দোকানে জায়গা, কিভাবে হেফাজত করবেন। এই বই চললে বুঝবেন কিভাবে জবান হেফাজত রাখতে হবে, কলব মনকে হেফাজত রাখতে হবে। এটা গাউসু পাকের লেখা, আমার বই না, জাস্ট আমরা অনুবাদ করেছি। এই দুইটা বই, বিশেষ করে নামাজ শিক্ষা বইটা তাহিরি ভাই বললেন, এটা নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা হাদিসের নিচে আমি রেফারেন্স দিয়েছি। বোনাস কয়টা? এই তোমাদের জবানে কি রংসা ঢেলে দিতে হবে? ঢেলে দেওয়ার জন্য তো হুজুর আইতাছে, তাহলে একটু জবানটা খুলো নাকে, বলো কয়টা আমাদের নবীর উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহ কয়টা বোনাস দিয়েছেন? 3টা বোনাস। আমার আল্লাহ বলছে, ও আমার বন্ধু, আপনার উম্মত যদি হায়াত কম পায়, কিন্তু আমি তাদেরকে 3টা বোনাসের মাধ্যমে হাসরের ময়দানে সব নবীর উম্মতের চাইতে আমি তাদেরকে এগিয়ে দিব, অগ্রগামী করে দিব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও আমার হাবিব, আপনার উম্মতকে আমি 3 ধাপে এগিয়ে দিব। নাম্বার 1,
নাম্বার 1 হলো আমি তাদের আপনার উম্মতকে আমি কিছু স্পেশাল রাত দিব, যেই রাতগুলোর মাধ্যমে আপনার উম্মত হাসরের ময়দানে বুনাজ রাতগুলো ব্যবহারের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে এগিয়ে দিব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও বাবা, যুবকরা, বিভিন্ন কোম্পানিতে চাকরি করলে, মাইকম্যান ভাই কোথায়? কি ভাই একটু সাউন্ডটা বাড়ায় দাও না, স্টেজের সাউন্ডটা বাড়ায় দাও না। মাইক ছাড়া শিখলে তার সাউন্ড আরো বাড়ে। কি শুরু করলা? তাহেরি ভাই এলে তো দেখবা খপ এই সময় আবার ঠিক হয়ে যাবো। আমি ছোট হুজুর দিকে আমার সাথে কষ্ট দিয়ে লাভ আছে? হ্যাঁ, নাকি সিডাং থেকে দূর থেকে আইসি থেকে এমন করতেছো ভাই? সাউন্ড স্টেজের সাউন্ড গুলো দেও। আমি যদি মুখের সাথে হরেনের সাথে লাগায় কথা কইতে ওইটা হবে? মাহফিল তো আরো সাইরে আইছে দুইটা। এই সাউন্ড ঠিক হইলে তোমরা বলবা। ওই আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করলে ঈদের সময় বোনাস আছে না নাই? আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, আপনার উম্মতের জন্য কিছু বোনাস রাতের ব্যবস্থা করেছি। আপনার উম্মত যদি এই বোনাসের রাতগুলো ইবাদত বندگিতে কাটায়, তাদেরকে এমন এমন অফার, বিভিন্ন বড় বড় প্যাকেজের অফার রেখেছি। এই প্যাকেজের অফারের মাধ্যমে আপনার উম্মত হাসরের ময়দানে 1,24,000 নবীদের উম্মতের চাইতে অগ্রগামী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। উদাহরণ নাম্বার 1, যেমন লাইলাতুল কদর। কদরের রাতে যদি এক রাত আমরা একটু ইবাদত বندگিতে কাটাই, আমার আল্লাহ 1000 মাসের চাইতে বেশি ফজিলত দান করবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নাম্বার 1। নাম্বার 2, একই কিতাবে নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একবার সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম দেখতেছে একটা পাথর চকচক করতেছে। মণিমুক্তা যেভাবে, মণিমুক্তা থেকে যেভাবে আলো চমকায়, পাথরটা থেকে নূর চমকাচ্ছে। হযরতে ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা শুরু করলেন। আমার আল্লাহ বললেন, ও আমার নবী ঈসা, আপনি পাথর দেখে আশ্চর্যিত হয়ে গেছেন। পাথরের ভিতরে আমি আল্লাহ এমন আশ্চর্য জিনিস রেখেছি, আপনি যদি তা নিজের চোখে দেখতেন তাহলে আরো আশ্চর্যিত হয়ে যেতেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আগে জানি না, এটাই তো ভালো আছিলাম। এখন তুমি আমারে শোনা এত হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা, এটা জানার আগ্রহ সৃষ্টি করে দিয়েছো। আল্লাহ পাথরের ভিতরে কি আছে ও মাওলা, আমি একটু জানতে চাই। আমার আল্লাহ বললেন, ও আমার নবী ঈসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথরের মধ্যে আঘাত করতে দেরি, পাথরটা 2টা টুকরা হইতে দেরি নেই। ও বাবা, দেখে হযরতে ঈসা আলাইহিস সালাম দেখতে লাগলেন পাথরের ভিতরে সাদা দাড়িওয়ালা একজন ব্যক্তি, ও বাবা, তাসবিহ জপতেছে, আল্লাহর নামের তাসবিহ জপতেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কেউ পাথরের মধ্যে মানুষ বেঁচে তাসবিহ জপতে জীবনে শুনছে? জোরে বলেন দেখছে? ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ ও আমার মাওলা, এই ব্যক্তি পাথরের ভিতরে কত বছর ধরে ভাবে রিয়াজত সাধনা করছে, ইবাদত করছে। আমার আল্লাহ বললেন, ও ঈসা, এই ব্যক্তি 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত বندگی করছে, আমি আল্লাহর নামে তাসবিহ জপতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই যুবকরা বলো, পাথরের ভিতরে আমার আল্লাহ চাইলে রিজিক দিতে পারে কি পারে না? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তিনি মনে হয় সর্বশ্রেষ্ঠ, মনে হয় উঁচু মাপের কোন নবী বা রাসূল। বলেন নয়। তাহলে মনে হয় পৃথিবীতে 1,24,000 পয়গম্বরের মধ্যে মনে হয় তিনি সর্বোত্তম উম্মত। হযরত ঈসা যখন এই কথা বললেন, আমার আল্লাহ বললেন, নয়, আমার হাবিবের উম্মত ছাড়া সর্বশ্রেষ্ঠ উম্মত পৃথিবীতে কেউ আসবে না। জোরে কর না মারহাবা। ও মুসলমান, আমরা কেমন নবীর উম্মত দেখেন।
আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বললেন, ও ঈসা তুমি তার 400 বছর পাথরের ভিতরে ইবাদত রিয়াজত দেখে অবাক হয়ে গেছো। ও ঈসা শোনো, এই ব্যক্তি 400 বছর ইবাদত করে রিয়াজত করে সাধনা করে যেই সওয়াব অর্জন করেছে, আমার হাবিবের উম্মত আমার বন্ধু আমার হাবিব যখন পৃথিবীতে আসবে, আমার হাবিবের উম্মতরা যদি লাইলাতুন নিসফু মিন শাবান শবে বরাতের রাতে এক রাত ইবাদত বন্দেগী করে, এই ব্যক্তি 400 বছর ইবাদত বন্দেগী করে যেই সওয়াব অর্জন করেছে, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতকে শবে বরাতের রাতে ওই ব্যক্তির 400 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইদের কি রং সাজিতে হবে? তাহলে আওয়াজ চলছে না কেন? নাকি সব আওয়াজ তাহিরি ভাইয়ের লেগে জমা করে রাখছো? আবার কয় জি, দেখছেন অবস্থা? তাহলে আমি কি ফোন দিয়া দিতাম তাড়াতাড়ি আই পড়তো? তাহলে আমারে দাওয়াত দিছি গেল লেগে? এক বক্তাকে সারা রাত ওয়াজ করতে পারে? 2 ঘন্টা। একটা বক্তার তো একটা নির্দিষ্ট সময় আছে। তো তোমরা একটা আওয়াজ তো দিতে হবে। সুবহানাল্লাহর আওয়াজও বলো না, যেমন সারাটা দিন কিছু খাও নাই, রোজা ধরাকছো না এটা বুঝলাম, কিন্তু সন্ধ্যাবেলা কি খাও নাই? গভীর মনোযোগ, আওয়াজ হবে না, গভীর মনোযোগ। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব আপনার উম্মতকে আমি ঈদের মধ্যে যেমনি আমরা বোনাস পাই, আমার আল্লাহ বলছে, ও আমার বন্ধু আপনার উম্মত হাসরের ময়দানে অগ্রগামী হওয়ার জন্য আপনার উম্মতকে আমি কিছু বোনাস রাত দিয়েছি। 1 নাম্বার লাইলাতুল কদর, 2 নাম্বার শবে বরাত, 3 নাম্বার আরাফার রাত, জুমার রাত, বিভিন্ন রাত আমি দিয়েছি। এই রাতগুলো যখন তারা ইবাদতে কাটাবে, আমি আল্লাহ অগণিত অসংখ্য মাস অসংখ্য নফল ইবাদত করলে বছরের পর বছর যত সওয়াব হতো, আমি আল্লাহ আপনার উম্মতকে বুনাজের রাতের উসিলায় বেশি বেশি সওয়াব দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 3টা জিনিসের ওয়াজ করছি আমি, ওয়াজ শেষ করে দিব 3টা পয়েন্টে। নাম্বার 1, আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে হাসরের ময়দানে অগ্রগামী করার জন্য 1 নাম্বার একটা বোনাস সিস্টেম চালু করে দিলেন। নাম্বার 1 বোনাস রাত। এই বোনাস রাতগুলো শুধু আমাদের উম্মতকে আমাদেরকে দেওয়া হয়েছে। 1,24,000 কোন আম্বিয়া কেরামের উম্মতকে বোনাস রাতগুলো দেওয়া হয় নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার আল্লাহ তার হাবিবের উম্মত যেন হাসরের ময়দানে এগিয়ে থাকে, এজন্য কিছু বোনাস ইবাদত দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উদাহরণ যেমন সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, এরকম কয়টা? আমার নবী বলছে ফরজ রোজা তো অবশ্যই আছে, শাওয়াল মাসে 6টা রোজা রাখে, গোটা 1 বছর সে যদি নফল রোজা রাখে যেই সওয়াব, আমি আল্লাহ 6 রোজা রাখলে আমার হাবিবের উম্মতকে সমান সমান 1 বছরের নফল রোজা রাখার সওয়াব দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ? ছোটখাটো ব্যাপার। কোথায় 6 দিন আর কোথায় 1 বছর? 6 দিন রোজা রাখলে 1 বছরের সমান সওয়াব। ও বাবা, আপনি যদি ইশরাকের নামাজ পড়েন, সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজটা পড়েন, পড়ার পরে একটু ইশরাকের নামাজ পড়েন, সূর্য উদয়ের পরে ইশরাকের নামাজ আদায় করলে সাথে সাথে আপনার আমল নামায় উমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ। উমরায় গেলে, এখন তো টিকিটের দাম বাড়ায় দিছে গত 1 সপ্তাহ আগে, উমরায় গেলে 1.5 লাখ 2 লাখ টাকা লাগে, ফোনে 2 লক্ষ টাকা লাগে। আপনি যদি ফজরের নামাজের পরে একটু রিয়াজত করেন, আমাদের লোকেরা তো, আমাদের এই ডিজিটাল ছেলেরা তো 9টার আগে ঘুম থেকে চৌকি মেলতে পারে না। এই কথা কনা কেন? আবার এই যে ফেসবুক টিপতে টিপতে, টিকটক দেখতে দেখতে ঘুমায় হইলো 3:30টায়। যখন ঘড়ির কাঁটা 3:30টা বাজে, মিস্টার ইবলিশ কয় এখন ঘুমাও, এখন তো ঘুমানোর সময়, কারণ ফজর টাকা আইতাছে তো। হে বাবা, এই কোয়ালিটির শ্রোতা আছে না নাই? আজকে দেশটা খাইয়া লাইছে টিকটকে। কথা কনা কেন? এখানে অনেক টিকটকার আছে, খুঁজলে পাওয়া যাবে। এই টিকটক শ্রোতারা শোনো, আজকে টিকটক দেখে অনেক অসংখ্য ছেলেরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে।
চুল লাখে নীল, চুল লাখে লাল, চুল লাখে সাদা, অল্প বয়সে চুল করে ফেলে সাদা, আছে না নাই? এই ওয়াজ আমার তাহেরি ভাইয়ের জন্য জমা রাখছি, তাহেরি ভাই করবে। গভীর মনোযোগ যুবকরা, আজকে যুবকরা ধ্বংস হচ্ছে এই কারণে, টিকটকের কারণে। আজকে টিকটক দেখতে গিয়ে এই যুবক অল্প অল্প বয়সের ছেলেরা আজকে বাজে গালি শিখে, টিকটক থেকে দেখে একজন আরেকজনের গুলি করে পিস্তল দিয়ে, আজকে দেখে সন্ত্রাসবাদ শিখছে, টিকটক দেখে শিখতেছে সিগারেট খাওয়ার মডেল, আজকে টিকটক দেখে শিখতেছে আজকে একজন আরেকজন মেয়ের সাথে কিভাবে প্রেমের অভিনয় করতে হয়, প্রেমটা শুরু করতে হয়। এই কথা বলে ঠিক কিনা? আজকে এই টিকটকের কারণে আমাদের অনেক ছেলেদের মাথায় টুপি নাই। না তোমাদের মাথায় আছে এটা আমি বলি না, কিন্তু টিকটক যারা দেখে এদের কথা কইতেছি। মাহফিলে আইসো, টুপিটা দিলে কি কোনো অসুবিধা হইতো নাকি? টুপিটি আমার থেকে দিতে হবে? তোমরা তো আমার শ্রোতা না, তাহেরি ভাইয়ের শ্রোতা, উনি দিব। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যুবক, 3টা ওয়াজ আমি করব, 3টা পয়েন্টে ওয়াজের পর আমি মাইক ছেড়ে দিব। নাম্বার 1 বলেছি, আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে বিজয়ী হওয়ার জন্য 1 নাম্বার দিয়েছে কিছু বোনাস রাত, 2 নাম্বার দিয়েছে বোনাস ইবাদত, 3 নাম্বার আরেকটা বোনাস দিয়েছে মরে যাওয়ার পরেও বোনাস দেওয়া বন্ধ নাই। একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, মুসলমানের সন্তান যারা মাকে একটু বিন্দু পরিমাণ ভালোবাসো, বাবাকে বিন্দু পরিমাণ ভালোবাসো, মা বাবা মরে যাওয়ার পরে দোয়ার দরকার আছে না নাই? হাত তুলে ফেরেশতাদের দেখায় দাও, একটা স্লোগান হবে তাহেরি ভাইয়ের আগে, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা, গভীর মনোযোগ, যারা মাকে বিন্দু পরিমাণ ভালোবাসো তাদের জন্য বলছি, আমাদের মা আমাদের বাবা মরতে হবে, প্রত্যেকেই মরতে হবে। আমাদের বাবা আমাদের মা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আমরা কবর জিয়ারত করার দরকার আছে না নাই? ও মুসলমান, তুমি আমি যখন মা বাবার কবরের পাশে যাব, তোমার দাদার দাদির কবরের পাশে যাব, ও বাবা, আমাদের মা বাবা আমাদের দাদা দাদি আমাদেরকে চিনবে কি চিনবে না? চিনবে। একটা হাদিস বলছি, মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছে, আল্লাহর হাবিব বলছে, মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আখিহিল মুমিনি, একজন মুমিন বান্দা যখন তার মায়ের কবরের পাশে যায়, তার যে কোনো দিনী ভাইয়ের কবরের পাশে যায়, দাদার কবরের পাশে যায়, দাদির কবরের পাশে যায়, ও বাবা, যাদের মা বাবাকে ভালোবাসো, মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ বাবা, আমরা যখন আমাদের আত্মীয় স্বজনের কবরের পাশে যাই, যাওয়ার পরে আমরা যখন জিয়ারতের জন্য কবরের পাশে দাঁড়াই, বলো জিয়ারতের জন্য পাশে দাঁড়াইতে হয় কি হয় না? তোমরা কি আমার সাথে কি রাগ করছো? তো ওয়াজ কি চলতো না? সারা রাত তো বাকি আছে। তাহেরি ভাইয়ের পরে তো বক্তা নাই। হ্যাঁ, 1:46 বাজে, আর কি 15-20 মিনিট কি বসা যাবে? যাবে যাবে 20টা মিনিট একটু মনোযোগ দিয়ে সুবহানাল্লাহর আওয়াজটা কি একটু জোরে দেওয়া যাবে? আমি তো সব ফাইলাইছি আজকে ডিজিটাল শ্রোতা। গভীর মনোযোগ। যাদের মা বাবা মারা গেছে তারা মনোযোগ দিয়ে শোনেন। একত মা বাবা এখনো তো এরা ফিটার খায়, তো এরা বুঝতেছে না। যাদের মা বাবার প্রতি ভালোবাসা আছে তারা হাদিসটা শোনো। এটা ফাইজলামানির মঞ্চ নয়, এটা ওয়াজের মঞ্চ। মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী বলছে, একজন আমার উম্মত তার মৃত আত্মীয় স্বজনের বাবা হোক, দাদা হোক, মা হোক, বাবা হোক, তার কবরের পাশে যখন দাঁড়ায়, ও বাবা, দাঁড়ানোর পরে কি হয়? আরে বাবা, আসলে তো স্লোগান আমি দিব, তোমাদের স্লোগানটা আমি দিব। বসো। এই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মারো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোমরা যা দাঁড়াইলা, তাহিরি ভাই আইছে, এই যে ওয়াজের ময়দানটা নষ্ট করলা, এটার গুনার দায়ভার কে নিব কও? তাহিরি ভাই আসলে তো এক পলক না 2 ঘন্টা ওয়াজ করবে, 2 ঘন্টাই দেখবা, তো দাঁড়াইলা কেন বলো? এই ওয়াজের পরিবেশটা যে নষ্ট করলা, এই ওয়াজের ময়দানটা কত লক্ষ টাকা খরচ করে করছে, হ্যাঁ? শান গাওয়ার হুজুর আইতাছে। এই লাগান লাগান, এই বসো বসো। এই আমি ফোন দিয়ে বলতেছি না আসার জন্য, আসলে তোমরা আসলে বেশি ইয়া করে ফেলছো। এই আমি ফোন দিতেছি। জি জি জি। আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটু কথা বলবো, 1 মিনিট আমার কথা শুনুন। এখানে যিনি বসে আছেন আপনার আমার মতো কোনো সাধারণ ব্যক্তি নয়। কাজী সাহেব প্রথম বলছিল যে উনি খুব কষ্ট করে প্যান্ডেলটা সাজাইছেন, শুধু কষ্টের প্রতিফলন কিন্তু এরকম হতে পারে না। আজকে যে আচরণগুলো তোমরা দেখাচ্ছ, ওয়াজ মাহফিলে আসছো, ওয়াজ মাহফিল সুন্দর করে শুনো, একটি কথা অন্তত শিখার চেষ্টা করো। হুজুর এখানে যিনি আসছেন উনি অত্যন্ত বড় মাপের একজন হুজুর, হয়তো তোমরা ওনাকে বুঝতেছো না, কিন্তু ওনার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো। আর উনি কোনো মিথ্যা কথা বলে নাই যে তাহির সাহেব আসবে না, তারপরে কেন তোমরা এরকমটা করতেছো? আজকে আমরা যে আচরণ দিচ্ছি, একজন মেহমানের সম্মান এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার বাড়িতে মেহমান যাবে তার খেদমত করা ওই বাড়ির উপরে বা মেহমানদারি করা হচ্ছে সুন্নাত। তা আমরা তো ওয়াজ শোনার জন্য আসছি, সুন্নাত রক্ষা করি না কেন? আমি আল্লাহর হস্তে সকলের কাছে বিনয়ী ভাবে অনুরোধ করে বলছি, আপনাদের পায়ে হাত থেকে বলছি, আপনারা বসে যান। তাহির সাহেব অবশ্যই আসবে। আমরা ধৈর্য সহকারে বসে পড়ি, ধৈর্য সহকারে আমরা বসে পড়ি, আল্লাহর হস্তে বসে পড়ি। কেউ আল্লাহ চিন্তা করবে না, তাহির সাহেব আসবে। সাব্বিরের কথা, বই বিক্রির বই আনে, এই সাইডে যারা আছেন সবাই বসে পড়েন, দয়া করে ভাই বসে পড়েন। আমরা আওয়াজ বন্ধ করি, আওয়াজ বন্ধ করি। একটা জিনিস আমি আপনাদের বলি, এই যে ক্যামেরাম্যান গুলো আসতেছে, আচ্ছা বলে তো, এই যে ক্যামেরাম্যান আসছে যে ওরা কি অনর্থক আসছে? একটা কথা শুনেন, হুজুরের কথা বিশ্বাস করছেন না, ক্যামেরাম্যান গুলো আসছে তারা কিন্তু আইসা বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহির হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তাহির হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে তাহির হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তাহির হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে বই নিয়ে আসেন, বই 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 বই। আলহামদুলিল্লাহ। এবার বসেন, প্লিজ হাতে ছিল করবেন, আপনারা বসে পড়ুন, প্লিজ দয়া করে বসে পড়ুন। এখন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান এসে গেছে, দয়া করে এখন বসে পড়ুন। সাইডে যারা আছেন দয়া করে প্লিজ বসে পড়ুন। একদম চুপ। এখন তো আপনাদের মেহমান আসছেন, আসছেন কিনা? আরে সবাই আসছেন কিনা? এখন হুজুরকে সরাসরি দেখছেন তো? এখন দয়া করে মাহফিলের সুন্দরতা বজায় রাখুন। একদম বাজে, আমরা কি পারবো না? করতে পারতাম না। আমরা একদম একদম বাজে।
মাইকে একদম খারাপ, এই মাইক দিয়ে তাইরি ভাই ওয়াজ করতে পারবে। এই মাইকের দুর্বল হয়েছে কেন? যদি আপনাদেরকে পাওয়ানো আর একটা কারেন্টে দেন, কারেন্টে দেন, বুঝতেছি জেনারেটরে কারেন্টে দেন। আপনি কি দাঁড়ায় থাকবেন না বসবেন? হ্যাঁ বসেন। একটা লোক যদি দাঁড়ায় থাকেন তাহলে ওয়াজ করবে না। আপনি সবাই বসেন, সবাই বসেন, যান ওইদিকে বসেন। আসসালামু আলাইকুম হুজুর, সবাই বসেন। মাঝে দিয়ে আসছি আমি। এই সবাই এদিকে যান, এদিকে যান, সবাই যান ওইদিকে, সবাই বসেন, সবাই বসেন। এটা সব ঠিক করবে ভাই, ঠিক করবে, আমি শুধু বিদায় নেই। এই সুজন কোথায় আছো? সুজন তুমি আমাদের বাসায় যায় দুইটা মোটরসাইকেলে ঢুকতে হতে সব একটু আগে দিয়ে আসো। তুমি যেখানে থাকো অতি তাড়াতাড়ি আমার বাসায় চলে যাও। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা করবে, উনি কিন্তু চিটাগাং থেকে আসছে। ওনার আলোচনা আমরা আগে শুনেন নাই, কিন্তু তাহির হুজুর আসবে আসবে আপনারা সবাই অস্থির হয়ে গেছেন। আমি গাড়িতে দাঁড়াইছি, এত 50 জন আমার জিজ্ঞাসা করছে কিন্তু কেন আমি কি কোনো বর্ষে কোন কাজ করি কোনো সময় না। একবার উনি মিস্টেক করছিল, উনি নারায়ণগঞ্জের ওই দিকে পাবি করছিল, উনি আসতে পারে নাই। ওনার উস্তাদে আলোচনা করার কারণে উনি মানে বেয়াদবি করেন নাই, এই জন্য উনি মিস্টেক করছে একমাত্র একবার। কিন্তু দেখা গেল ওনাকে দাওয়াত করার পরও দেখা গেল যে আপনারা জিজ্ঞাসা করেন আসবে কিনা আসবে কিনা, একজন হুজুরকে দাওয়াত করে কি উনি কিনা আসে? আপনারা এরকম কথা কোনদিন আর বলবেন না। আপনারা সবাই বসেন, একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবেন সবাইকে। আমাদের পুলিশ প্রশাসনকে বলছি আপনারা প্রত্যেকটা লোকের কেটে বসেন, কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন। আপনারা প্রত্যেকে পুলিশ প্রশাসন যারা আছে আপনি সবাইকে একটু বলেন যাতে সবাই বসে থাকে। আপনারা একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। এই স্টেজে যারা আছে আপনি সবাই বসে যান, স্টেজে যারা সবাই বসে যান। এখন আমার সাথে আমার বড় ভাই বাদল সাহেব এখন কিছু কথা বলবেন, এরপরে আমার ভাইজান আলোচনা করবেন। আমি শেষ করে দিলে বললে বলেন তো নাকি? আমি তো ওয়াজ করতে পারছি না, ওয়াজ করা সম্ভব না। আমি শুধু ফিনিশিংটা দিই, প্রেক্ষাপটের উপরে একটা ফিনিশিং দিই। শবে বরাতের পক্ষে ফতুয়া দিয়ে কি ভুল করেছেন না ঠিক করেছেন? ইমাম আবু হানিফার ফতুয়া কি ঠিক না ভুল? হ্যাঁ, দেখেন আজকে যারা শবে বরাতের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে তাদের বড় ইমাম নাম হলো ইবনে তাইমিয়া। হ্যাঁ, ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া তার বিখ্যাত যে কিতাব মাজমাউল ফতুয়া, সেই ফতুয়ার মধ্যে খণ্ড নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 132 ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতুয়ার মধ্যে সে লিখেছে শবে বরাতের ব্যাপারে, ও আম্মা লাইলাতুন নিসফি, এই অর্ধ শাবান মানে 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত, যেটাকে শবে বরাতের রাত বলা হয়, শবে বরাতের রাতের ব্যাপারে ইবনে তাইমিয়া বলতেছে ফাকাদ রুবিয়া ফি ফাদলিহা আহাদিসু ওয়া আসারুন, শবে বরাতের ফজিলতের রাতের পক্ষে অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস, আহাদিস হচ্ছে হাদিসের বহুবচন, অসংখ্য হাদিস এর ফজিলতে বর্ণিত হয়েছে, ওয়াল আসারুন এবং আসার বর্ণিত হয়েছে। তারপর বলতেছে ওয়া নুকিলা আন তাইফাতিন মিনাস সালাফি, এবং বড় বড় উম্মতের বড় বড় সালাফরা এই হাদিসগুলো তাদের সাহাবীদের থেকে বর্ণনা করেছে। তারপরে বলতেছে আন্নাহুম কানু সালফে সালিহিনরা, সাহাবীরা, তাবিঈরা, তাবে তাবিঈরা তারা কি করত? আন্নাহুম কানু ইউসাল্লুনা ফিহা, শবে বরাতের রাতে তারা নামাজ আদায় করত। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ইবনে তাইমিয়া বলতেছে সালফে সালিহিনের সাহাবী, তাবি, তাবে তাবি তাদেরকে বলা হয় সালফে সালিহিন। সালফে সালিহিন যদি শবে বরাতের রাতে ইউসাল্লুনা নামাজ আদায় করতে পারে, আমরা করতে কোনো অসুবিধা আছে? সাহাবীরা যদি নামাজ আদায় করতে পারে আমরা করতে কোনো অসুবিধা আছে? ধরে বলেন অসুবিধা আছে? আমি একটা কিতাব আনবো এখন, আমার নিজের লেখা সহজ পদ্ধতিতে, অবস্থা মাইকের দেখেন চিৎকার দিয়ে কথা বলতেছি, আমার একটা বই এখন দেখাবো আপনাদেরকে। বইয়ের নাম সহজ পদ্ধতিতে নামাজ শিক্ষা, 300 পৃষ্ঠা বইটা, 223 পৃষ্ঠা থেকে আমি বিস্তারিত উল্লেখ করেছি। আপনারা বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী কি ছোট ওলি না অনেক বড় ওলি?
জোরে বলেন ছোট ওলি না অনেক বড় ওলি? কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন, লিখেছেন শেখ গাউসুস সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। গাউসে পাক তার গুনিয়াতুত তালিবিন কিতাবের প্রথম খণ্ড 363 পৃষ্ঠার মধ্যে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা লিখতেছে, তিনি বলতেছে বিখ্যাত তাবি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে, তিনি 130 জন সাহাবী থেকে বর্ণনা করেছে। কি বর্ণনা করেছে? 130 জন সাহাবীদের আমল ছিল সাহাবায়ে কেরাম শবে বরাতের রাতে তারা 100 রাকাত নফল নামাজ পড়তো। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী কি ছোট কাটো ওলি? রাস্তাঘাটে পাওয়া যায়? বড় পীর আব্দুল কাদের জিলানী কতটুকু কোন পর্যায়ের ওলি একটা উদাহরণ দিচ্ছি, যেহেতু তাহেরি ভাই চলে এসেছে, আশা আমার জন্য একটু ভালোই হয়েছে। তারপরে আমি বলে দিচ্ছি, এই যে দেখেন গাউসে পাকের লেখা সিররুল আসরারের বাংলা অনুবাদ, নাম হলো তাসাউফ দর্শন। এখানে আমি গাউসে পাকের জীবনী দিয়েছি, গাউসে পাকের দীর্ঘ, গাউসে পাকের উস্তাদের নাম, গাউসে পাকের কত কারামত সব এখানে আমি আলোচনা করেছি। একটা পয়েন্ট আপনাদেরকে বলছি, ও বাবা, আমাদের মানব জাতির বাইরে আরেকটা জাতি আছে, সে জাতির নাম হলো জিন জাতি। কথা কোনা কেন? আমাদের তাহেরি ভাইয়ের মাহফিলে জিন আসে কি আসে না? অন্য বক্তাদের মাহফিলে না আসলে আমার তাহেরি ভাইয়ের মাহফিল ইনশাআল্লাহ আসে। কথা কোনা কেন? ঠিক কি না? এই বাবা, এই হঠাৎ করে তাহেরি ভাই গেলে যে লক্ষ লক্ষ মানুষ দেখেন, সবই কি মানুষ? জিনও আসেনি নাই? আসে, না হলে এত মানুষ কই থেকে আসে? কারণ বাংলাদেশে তো হিসাব করা মানুষ। তো তাহেরি ভাইয়ের মাহফিলে এত মানুষ যেহেতু যায়, আমি অনেকবার গবেষণা করে চিন্তা করে দেখেছি এর মধ্যে অনেক জিনও আছে। কারণ মাহফিল শেষ হইতে হইতে মুহূর্তের মধ্যে আবার মানুষ উদাও হয়ে যায়, তাহলে এটা জিন ছাড়া সম্ভব না। তাহলে যেই আপনাদের সামনে তিনি বসা, আপনাদের মধ্যে কি জিন আছে নাকি? কেউ থাকলে হাত তুলতে পারেন, একজন জিন পাওয়া গেছে। গভীর মনোযোগ, জিনদের বাদশাহ গাওয়াতশার কাহিনী বলছি, 1 মিনিটে দেখেন। গাউসে পাকের একজন মুরিদ, তার একজন সুন্দরী মেয়ে ছিল। এখন একটা জিন পিছে পিছে ঘুরতেছে সুন্দরী মেয়েটার পিছনে। হঠাৎ করে ওই জিন, খারাপ জিন, হুট করে ওই মেয়েটাকে নিয়ে উধাও। এখন উদাও যে হয়ে গেছে, 6 দিন কবিরাজের পিছে ঘুইরা, তাহেরি হুজুরের মতো বড় হুজুরের পিছে না ঘুইরা ঘুরছে গিয়া ভণ্ড কবিরাজের পিছনে। তো কবিরাজের পিছনে ঘুরতে গিয়া মেয়ে আর উদ্ধার করতে পারে না, গেছে গাউসে পাকের দরবারে, যে আমার মেয়েকে 6 দিন হয় একটা বদ জিন নিয়ে গেছে, আমার মেয়েকে বাঁচান। গাউসে পাক কতটা ফিসাদা বেরান দরকার? 6 দিন পরে আইছস আমার কাছে মেয়ে উদ্ধারের জন্য, 6 দিন আগে কি করছস? গাউসে পাক বললেন একটা কাগজ নিয়ে আস। কাগজ নিয়ে আসছে। গাউসে পাক একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে আংটির সিল মোহর বসাই দিলেন। বসায় দেওয়ার পরে বললেন, ও আমার মুরিদ, তোমাকে একটা চিঠি দিলাম, খামের ভিতরে চিঠিটা যত্ন করে রাখো। এই চিঠিটা নিয়ে আমি যেই যেই গুগল ম্যাপ দিব, গুগল ম্যাপ অনুসারে তুমি ওই জায়গায় যাইবে, একটা পাহাড় দেখবে, একটা গুহা দেখবা, গুহার মধ্যে আশ্রয় নিবে। যখন দেখবে বড় বড় লম্বা লম্বা বিকট আকৃতির জিন, তখনও তুমি যাবে না। যখন দেখবে জিনের বাদশার জন্য সিংহাসন দেওয়া হবে, তখন তুমি দৌড়ে চিঠিটা নিয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন মুরিদ তেমন পীর। গাউসে পাকের মুরিদকে হুকুম দিয়েছে, ভয়ে ভাবে কাঁপতেছে, জিনের বড় বড় নখ, পশম লম্বা লম্বা দেখে ও বাবা অপেক্ষা করতেছে কখন জিনদের বাদশা সিংহাসনে বসবে। জিনের বাদশা সিংহাসনে বসতে দেরি, এক দৌড় দিছে চিঠি নিয়া। জিনরা বলে, ওই বনি আদম, এখানে এমন জায়গায়, ভয়ঙ্কর জায়গায় তুমি এখানে কি করতেছো? বলে, আমি এখানে নিজে নিজে আসি নাই, আমি একজন প্রতিনিধি, আমাকে পাঠানো হয়েছে। আমাকে যিনি পাঠিয়েছে তোমাদের জিনের বাদশা ঠিকই তাকে ভালো করে চিনে। একটু জোরে বলেন। মনোযোগ, জিনের বাদশার কাছে তাকে ধরে নিয়ে গেল। জিনের বাদশা বলে, বনি আদম, তুমি এখানে কেন এসেছো, কিভাবে এসেছো? জিনের বাদশা যখন সওয়াল করলো, বলে, আমি এখানে নিজে নিজে আসি নাই, এখানে কোনো হীরা মণি মুক্তা আর ফল ফলাদি নাই যে আমি এখানে খাওয়ার জন্য এসেছি, আমাকে পাঠানো হয়েছে। যিনি আমাকে পাঠিয়েছেন নেন তার চিঠি। চিঠি ধরতে দেরি, নিচের মধ্যে দেখে গাউসে পাকের সিলমোহর। গাউসে পাকের সিলমোহর দেখতে দেরি, গাউসে পাকের সিলমোহরটা তাকাইতে দেরি, ওই তৎকালীন গোটা পৃথিবী
জিন নিয়ন্ত্রণ করে। গাউসে পাকের সিল মোহর দেখতে দেরি তার স্টেজ থেকে, তার মঞ্চ থেকে, তার সিংহাসন থেকে থর 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 করে কেঁপে উঠলো শুধু গাউসে পাকের সিল মোহর দেখে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বলে তুমি গাউসে পাকের মুরিদ, আমার আগে কেন বলো নাই? তাহলে তো তোমার জন্য আলাদা নাজ নেয়ামত, খাবার টাবার, মেহমানদারির ব্যবস্থা হতো। তোমার পরিচয়টা যদি একটু আগে দিতা তাহলে তোমার সাথে আমার কোন জিনের প্রতিনিধি খারাপ ব্যবহার করতো না। ও বাবা দেখে গাউসে পাকের সিল মোহর, গাউসে পাকের শুধু সিল মোহর দেখে যদি জিনের বাচ্চা থরথর করে কাঁপে, তাহলে সেই গাউসে পাক কি মিথ্যা কথা লেখে? সেই গাউসে পাক কি মিথ্যা কথা বলে এত বড় ওলি হয়েছে? তাহলে গাউসে পাক বুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখে, এখন দেখেন এই যে বই আমার নিজের লেখা, গত 9 দিন আগে বইটা বের হয়েছে, 9 দিনে 1100 কপি শেষ। ধরে কোনটা মারহাবা। এই বইটা আমি ওয়াজের ফাঁকে ফাঁকে দিনের বেলা, রাত্রে বেলা মাহফিল, দিনের বেলা ল্যাপটপ সাথে নিয়ে কষ্ট করে বইটা লিখেছি। কারণ কেন বইটা লিখেছি জানেন? আজকে দেখেন নামাজ নিয়ে যে এই যে আমাদের তাহিরি হুজুর আজকে গোটা সারাটা দিন বিভিন্ন সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছে, আজকে নামাজ চুর বের হয়েছে। জোরে বলেন আছে না নাই? আজকে নামাজ চুর বের হয়েছে যারা আমাদের নামাজকে ব্যঙ্গ করে কি বলে জানেন? এই দেখেন কথিত তাহেরি ভাই তো একজনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আরেক ভদ্রলোক নাম হলো মুজাফফর বিন মহসিন, বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পৃষ্ঠা নাম্বার 28, বলতেছে বর্তমান সমাজে মানে আমরা যেভাবে নামাজ পড়ি, বারবার হাত উঠাই না, আঙ্গুল বারবার না চাই না, ওয়ালা দালিন বলার পরে আমিন বলে চিৎকার মারিরা, আমাদের নামাজকে বলতেছে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বাড়িতে গিয়ে কহেন নাউজুবিল্লাহ। বানোয়াট বুঝেন মানে আমাদের নামাজ বঙ্গোপসাগরে চলে গেছে আর এদের নামাজ আরশে আজিমে চলে গেছে। তাহলে গোটা জীবনে যাই নামাজ পড়ছেন, আমাদের নামাজকে যদি কেউ বানোয়াট নামাজ বলে তাদের সাথে কোলাকুলি করার সুযোগ আছে? নামাজ তো ফরজ ইবাদত, এটা মুস্তাহাব নয় যে কেউ করলো কেউ করলো না। আমাদের ফরজ ইবাদতকে বলতেছে আমাদের গোটা জীবনের ইবাদত নাকি বানোয়াট। জোরে বলে না নাউজুবিল্লাহ। যাই হোক সময় কম, তাহিরি ভাই চলে এসেছে। আমি আমার এই বইয়ের 223 পৃষ্ঠার মধ্যে দেখেন, কারো যদি সন্দেহ লাগে আবারতগুলো ছবি তুলে উনাদের বড় হুজুরদের কাছে পাঠাবেন যে বড় হুজুর আজকের মাহফিল থেকে একটা বই কিনে এনেছি। বইয়ের 223 পৃষ্ঠার মধ্যে আমাদের হুজুর লিখেছে, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছে। কি লিখেছে? যে সাহাবাই কেরামদের নাকি শত শত অসংখ্য সাহাবীরা নাকি শবে বরাতের নামাজ আদায় করেছে। গাউসে পাক লিখেছে, এই যে দেখেন, এই দেখেন আরবি আবারত দিয়েছি গাউসে পাকের। তাহিরি ভাই পাশে বসা, আমি গাউসে পাকের বুনিয়াতুত তালিবিন কিতাবের একেবারে কত সালের সাবা তা সহ দিয়ে আরবি আবারত দিয়েছি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি নিজে দেখেছি 30 জন সাহাবী শবে বরাতের রাতে 100 রাকাত করে নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। হাসান বসরিকে জানেন? যিনি হচ্ছে মাওলা আলী মুশকিল কুশার ছাত্র। সে মাওলা আলী মুশকিল কুশার ছাত্র হযরতে হাসান বসরি বলে, আমি 30 জনের অধিক সাহাবীকে দেখেছি শবে বরাতের রাতে ইবাদত করতে। আর আজকে যারা বলছে শবে বরাতে ইবাদত করা এতই নিকৃষ্ট হয়ে গেছে যে বেশ্যার সাথে গিয়ে খারাপ কাজ করার চাইতে নাকি শবে বরাতে নামাজ পড়া আরো নাকি নিকৃষ্ট। আরে বাবা, আর বেশ্যার কাছে গিয়ে খারাপ কাজ করার উদাহরণটা তার জিহ্বায় কেন এসেছে জানেন? আমাদের তাহিরি ভাই আজকে ডিবিসি সহ বিভিন্ন নিউজকে বলেছে, যাদের জন্ম পতিতালয়ে তাদের জবানেই পতিতালয়ের শব্দ বারবার আসে। এক কথা বলেন ঠিক কিনা? আপনারা কি তাহিরি ভাইয়ের সাথে একমত? আর যারা বলেন একমত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, শবে বরাত যেখানে আমরা আছি সেখানে। বাবা আমার আলোচনা শেষ। এই গোষ্ঠী থেকে আপনি যদি সাবধান না থাকেন তাহলে বলবে জানাজার পরে দোয়া নাই, এটা তো বলবে দাফনের পরে দোয়া নাই, তারপরে কবর জিয়ারত পরে সূরা ফাতিহা ইখলাস পরে দোয়া করবেন, বলবে নাই দোয়া নাই, খালি দোয়া নাই। আপনার সন্তানের যদি মরে যাওয়ার পরে সন্তানের দোয়া চান তাহলে এদের থেকে সাবধান হতে হবে। দেখেন আরেকজন ভদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বইয়ের নাম কিন্তু বহু সুন্দর। আমাদের তাহিরি ভাই মাঝে মাঝে একটু ওয়াজ করে, এই বইয়ের নাম কিন্তু সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত।
কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে করে বাবার আমাদের তাহিরি হুজুর নামাজ শিখাইলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা তো একটু দেখা দরকার। এই বই পড়তে পড়তে গিয়ে চলে যাবেন কত জানেন, 315 পৃষ্ঠা। আমার তাহিরি ভাই পাশে বসা, হেডিং দিয়েছে কি, দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। তাহিরি ভাই আছে না নাই? দাফনের পরে নাকি মুনাজাত করে না, যাবে না। আচ্ছা, এরপরে বাবা মার শুক্রবার জুমার দিন ঈদের দিন কি জিয়ারত করা যাবে? ও এটাও করা যাবে না। কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন কোরআন তেলাওয়াত করেও দোয়া করা যাবে না। হ্যাঁ বাবা, আমরা কি কবর জিয়ারত সারা জীবন করছি কি করি নাই? আজকে বলতেছে সেখানে গিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস ইত্যাদি পড়ার যে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদাত। নাউজুবিল্লাহ। তাহলে বাবা, মুসলমান, আমরা কবর জিয়ারত সারা জীবন করছি কি করি নাই? কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, ইখলাস পড়ছি কি পড়ি নাই? আজকে তারা বলে এটা অর্ধেক বেদাত না, এটা সম্পূর্ণরূপে বেদাত। বেদাত বলে আবার অর্ধেক আবার পুরা আছে। যাই হোক, তো এদের থেকে সাবধান থাকতে হবে। একটা বই দিয়ে যাচ্ছি, আপনাদের যদি সামর্থ্য থাকে, জানি আপনারা পকেট থেকে, আমাদের সুন্নিদের একটা খারাপ অভ্যাস, আমরা টাকা খরচ করে বই কিনতে চাই না। এটা ঠিক কইতেন না কেউ? কারণ খরচ করার লাগবে তো। হ্যাঁ, এই বইটা, এই বাচ্চারা আজকে যারা এই ভেজাল নামাজ ঢুকিয়ে দিচ্ছে, সবে বরাতকে বলতেছে ভেজাল নামাজ, তাদের জবাবে এই বইটা লেখা। এই বইটার নাম সহি নামাজ শিক্ষা। কেন সহি গুরুত্ব বেড়ে গেছে। এই বইটা আপনারা নিবেন। এই বইয়ের মধ্যে কালেমা, আজকে যারা আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরিক বলে, তাদের জবাব দিয়েছে এই বইয়ের মধ্যে। দেখেন, প্রথমে কালেমা, তারপরে ওযু গোসল থেকে শুরু করে যত নামাজ আছে, নফল 34 রকমের নামাজ, অনেকের নাম জানেন না। দেখেন, সালাতুত তাসবিহ, আওয়াবিন, ইশরাক, সালাতুল লাইল, যত নামাজ আছে সব নামাজের এখানে বর্ণনা দেওয়া আছে। মুসিবতে পড়লে, ঋণগ্রস্ত হলে কোন নামাজ পড়বেন? বাবা, আপনি কঠিন মুসিবতের সময় কোন নামাজটা পড়ার দরকার, কোন নামাজ পড়লে সরাসরি আল্লাহর সাহায্য আছে, আসমান থেকে 4 জন ফেরেশতা আসে, এই বইয়ের মধ্যে তা দেওয়া। দুরূদ হলে কোন দুরূদ পড়বেন? দুরুদে শিফা, দুরুদে নারিয়া, দুরুদে হাজারি, দুরুদ, যত দুরুদ আছে সব এখানে আছে। জোরে কর না মারহাবা। সব সময় আমার তাহিরি ভাইকে আমি বই উপহার দেই। আজকে আমি আমার তাহিরি ভাইয়ের ওয়াইফ, আমার ভাবি জানের জন্য এই বইটা উপহার দিচ্ছি। জোরে বলে আল্লাহু আকবার। জোরে কর মারহাবা। মারহাবা। কি আপনাদেরকে দিছি না দেখে উপহার রাগ করলেন নাকি? ভাই, আমি গরিব মানুষ, এত মানুষের দিলে আমি ফকির হয়ে যাবো, আমার হাদিয়া কম। এই বইটা সর্বপ্রথম বইটা আমার তাহিরি ভাইকে দিচ্ছি। তবে তাহিরি ভাইকে না, তাহিরি ভাই কষ্ট করে সকালবেলা যখন আমার ভাবি সাহেবের সাথে দেখা হবে, এই বইটা আমার পক্ষ থেকে উপহার পৌঁছায় দিবে। জোরে কোন মারহাবা। কিন্তু এই মাইক দিয়ে ওয়াজ তাহিরি ভাই করতে পারবো কিনা আল্লাহ জানে। তুমি মাইক ঠিক করো, আমার গলা শেষ। এই বইটা আপনারা 150 টাকা করে, একটা ছেলে যাবে, কারো কাছে যদি টাকা থাকে বাবা, 150 টাকার কৃপণতা না করে আস্তে আস্তে এই বইটা নকটা করিস না। শোনেন, এই বইটা প্রত্যেকটা পরিবারে, আপনি কতটুকু পড়বেন জানি না, কিন্তু আপনার মা, প্রত্যেকের মা জীবনে অনেক টাকা দিবেন, পয়সা দিবেন, কিন্তু এই বইটা দিলে যে খুশি হবে, এই খুশি আপনি টাকা দিয়ে করতে পারবেন না। কারণ মহিলারা সবে বরাত, সবে কদর, বিভিন্ন নফল নামাজের যে নিয়ম কানুন গুলো শরিয়া মোতাবেক দলিল ভিত্তিক, যেগুলা সহি এবং যেগুলা গ্রহণযোগ্য ইবাদত, মন গড়া লিখিত না, এই বইটা আজকে নিয়ে আপনার মা বাবার কাছে দিবেন ইনশাল্লাহ। তবে সবাই নেওয়ার চেষ্টা করবেন। কাউকে খুশি করতে বলছি না, এটা দরকার আছে, প্রতি ঘরে ঘরে দরকার আছে। আমি কি বোঝাতে পেরেছি? আমরা যে আমলগুলো করি, দেখছেন না, 60টা সহি হাদিস থাকার পরেও সবে বরাতকে এই দাজ্জালরা অস্বীকার করতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাকে জবাব দিতে হবে না যে এটা যে দলিল সম্মত ইবাদত, এটা দলিল দিতে হবে না। তাইলে এখানে 150 টাকা না, টাকা পয়সা বড় কথা না, থাকলে নিয়ে যাবেন, এটা আমি অনুরোধ করলাম, দিয়ে দিবেন। সবাই বলেন মারহাবা। যাই হোক, আমার আলোচনা শেষ। আরেকটা বই আছে, তবে এটা সবার জন্য না, শুধু তরিকাপন্থীদের জন্য।
গাউসু পাকের লেখা সিরুল আসরারে বাংলা অনুবাদ তাসাউফ দর্শন, যারা তরিকাপন্থী মানুষ এই বই পড়লে বুঝবেন কেন দোয়া আপনার কবুল হয় না, উপরে যায় না। এই বই পড়লে বুঝবেন নামাজে যে মন এদিক সেদিক, বাজারে জায়গা, দোকানে জায়গা, কিভাবে হেফাজত করবেন। এই বই চললে বুঝবেন কিভাবে জবান হেফাজত রাখতে হবে, কলব মনকে হেফাজত রাখতে হবে। এটা গাউসু পাকের লেখা, আমার বই না, জাস্ট আমরা অনুবাদ করেছি। এই দুইটা বই, বিশেষ করে নামাজ শিক্ষা বইটা তাহেরি ভাই বললেন, এটা নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা হাদিসের নিচে আমি রেফারেন্স দিয়েছি। আজকের আলোচনা আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চিন্তা করছেন অবস্থা? আরে না না ব্যবস্থা ভালো আছে জানছিনি তো কোন পাইছেন নি হ্যালো সবাই বলেন খুবই খারাপ, এই মাইক খুবই খারাপ। একদম দেন না, সমস্যা নেই। আধা ঘন্টা আমার বলা শেষ। এই আপনারা চুপ করেন, এটা তো একটা ওয়াজের মঞ্চ। মাইক দেন। আমরা চুপ করেন।